বন্ধুরা, তো দেখো সকাল সকাল চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এসে দেখি এখানে কোণে বসানোর জন্য ডেকোরেশন চলছে। আর এখানে চলছে যে সকালের কি কি করা হয় পিদ্দি টিদ্দি তার সমস্ত আয়োজন। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, এখানে ঝাড়বাতি করা হয়েছে। আর দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। আর নিচে চলছিল এখানে বিয়ের মণ্ডপটা সাজাচ্ছিল সব দাদারা মিলে। তো আমাদের সকালে যেহেতু চলে এসেছি, আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম বৃদ্ধির ধান বাঁধতে। তো ওখানে দেখলে যে বৃদ্ধি করছে, তো আমরা বাড়ির একটু পাশে মানে একটু দূরেই সামান্য কিছুটা দূরে আগিয়ে গেলে ওখানে ঢেকি আছে, তো বৃদ্ধির ধান বাঁধতে হবে। তো তা সেটা করার জন্য সবাই চলে যাচ্ছিলাম সেখানে। আর বাবুও দেখো কেমন করে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো এখানে দেখো চলে এসেছি আর ঢেকিতে আমরা ধান কুটে নিচ্ছি। তারপর আবার বাড়ি এসে চলে গেলাম এবার জল ভরতে। তো জল ভরতে যাওয়ার আগে সবাই একটু পোজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিল, আর আমি দূর থেকে বসে বসে ভিডিও করছিলাম। আর জল ভরতে গিয়ে কী নাচটাই না করলো। তো তোমরাই দেখে বলো যে আমার কাকিমারা জিতলো নাকি আমার ঠাকুমারা জিতলো। তো পুরোপুরি তোমরা নাচটা দেখে নাও। এখানে দুই পক্ষের বেশ ভালোই নাচানাচি অনেকক্ষণ ধরেই চলছিল। তো দেখো ঠাকুমা তো নাচতে নাচতে কেমন মাতাম দিচ্ছে। মানে কিছুটা আমাদের পাড়ার লোক আর কিছুটা ও বিয়েবাড়ির রিলেটিভরা। তো এখানে ভালোই নাচানাচির পরে তো ওখানে জল ভরতে চলে এসছে 5 জন মিলে। তো এখানে দেখো মা গঙ্গাকে তেল সিঁদুর পান যা যা দেওয়ার আছে এখানে দিয়ে নিয়ে মা গঙ্গাকে আগে পুজো করে। পুজো করার পরে কাঁচি দিয়ে জলটা কেটে তারপর জল ভরে। পুকুরটা না খুব সুন্দর ছিল, আর জানো তো অনেকটা গভীর। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো এখানে দেখো ঠাকুমা কাকিমা আর যারা আছে সবাই মিলে দাঁড়িয়ে আগে জল তুলে নিল। জলটা দিয়েই না কনেকে স্নান করানো হবে। আর আমি স্নান করানো অবধি থাকতে পারিনি, কারণ বৃষ্টি চলে এসেছিলো। সব কিছুই তো ভালো ছিল, রেডি টেডি হয়ে তো গেছিলাম, কিন্তু যাবো কী করে বিয়ে বাড়ি। বাবা কী বৃষ্টি কী বৃষ্টি, পুরো বিয়ে বাড়ির আনন্দটাই যেন মাটি করে দিল। তো তবুও তার মধ্যে দিয়ে একটা টোটো বলা ছিল, তো সে চলে এসেছিলো। আমরা চলে গেছিলাম প্রথম বিয়ে বাড়িটা। তো সেখানে দেখি বেশ ভালোই বড় প্যান্ডেল করেছে, অসুবিধা হচ্ছিল না। তো এটা হচ্ছে আমার দেওরের শালির বিয়ে ছিল। তো সেখানে এসে দেখো দিদিভাইকে দেখিয়ে দিলাম, আর আমরা বসে গেছি ঝটপট করে খাওয়া দাওয়া। তারপর আবার বেরিয়ে চলে আসলাম পাড়ার যে বিয়েবাড়িটা। তো এখানে দেখো সেই কোণে বসে আছে। তারপর চলে আসলো বর, আর বরকে দেখেই আমরা ঝটপট করে বাবুকে নিয়ে বাড়ি চলে এসলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। টাটা।